রিসেন্টলি আমেরিকা ইরানের খার্গ আইল্যান্ডের সবকটা সৈন্যঘাঁটি নষ্ট করে দিয়েছে বলে দাবি করেছে। আর ইম্পর্টেন্সের দিক থেকে এই আইল্যান্ড ইরানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে এই খার্গ আইল্যান্ড নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি একদম এন্ড অবধি দেখুন। ইউএসের এই অ্যাটাক খার্গ আইল্যান্ডের সমস্ত মিলিটারি ইনস্টলেশনকে নষ্ট করে দিয়েছে, যেটা ইরানের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। আর ইরানের ওপর এই আক্রমণের কারণ হিসাবে ট্রাম্প জানিয়েছে ইরান স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করেছে বলেই ইরানের ওপরে এই অ্যাটাক করা হয়েছে। মাত্র 8 কিলোমিটার লম্বা আর 20 স্কোয়ার কিলোমিটার নিয়ে ইরানের মেইনল্যান্ড থেকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার দূরে রয়েছে এই আইল্যান্ডটি। কিন্তু অন্য সব সামুদ্রিক আইল্যান্ডে যেরকম প্রাকৃতিক বৈচিত্র্য দেখা যায়, এখানে এই আইল্যান্ডে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল বৈচিত্র্য, যার মধ্যে বিশাল সব স্টোরেজ ট্যাঙ্ক থেকে শুরু করে বিমান ওঠানামার জন্য নানা রকম রানওয়ে পর্যন্তও রয়েছে। আর বর্তমানে অনেকে একে ফরবিডেন আইল্যান্ডও বলে। এর পিছনে কোনো অলৌকিক কাহিনী আছে তার জন্য না, বরং এই আইল্যান্ডের হেভি মিলিটারি প্রেজেন্সের জন্য। এই আইল্যান্ড যে বর্তমানে খবরের শিরোনামে উঠে এসেছে বলে একমাত্র গুরুত্বপূর্ণ তা নয়। 10ম শতাব্দীতে যেসব বিজনেসম্যানরা ইরাক থেকে ইন্ডিয়াতে যেত কিংবা ফেরত আসত, তাদের মূল্যবান সব পাথর কেনা বেচা করতে এই আইল্যান্ডে তারা রেস্ট করত। পরে 18 শতকে এই আইল্যান্ডে প্রথম দুর্গ নির্মাণ করে ডাচরা, কিন্তু পরে ডাচদের তাড়িয়ে দেয় এই আইল্যান্ড থেকে ইংরেজরা এসে এবং দখল করে নেয় এই আইল্যান্ড। ব্রিটিশরা 19 শতক থেকে এই আইল্যান্ডকে নিজেদের অধিকারে রাখে, যেখানে ইরানের আশপাশের আইল্যান্ডগুলোয় জলের গভীরতা কম এবং সেই জন্য সেখানে বড় বড় অয়েল ট্যাঙ্কার, আর্মি শিপ যেতে পারে না। সেখানে কিন্তু ইরানের একমাত্র আইল্যান্ড যেখানে এগুলি সম্ভব। এমনকি এখানে একসাথে অনেকগুলো জাহাজ এসেও দাঁড়াতে পারে। আর সেখানকার অয়েল টার্মিনালগুলো আমেরিকানেরই বানানো। আর আপনারা জানলে আশ্চর্য হবেন যে ইরানের এই আইল্যান্ডে যতগুলো অয়েল ট্যাঙ্কার আছে, সমস্ত অয়েল ট্যাঙ্কার কিন্তু আমেরিকার বানানো 1950 সালে। আর 1950 থেকে ধীরে ধীরে এই আইল্যান্ড ইরানের একটা মেইন অয়েল এক্সপোর্ট হাব হয়ে ওঠে। আর এই সময় আমেরিকার কোম্পানিগুলো ইরানের সমস্ত অয়েল ফিল্ডগুলো কন্ট্রোল করত, বা বেশিরভাগ অয়েল ফিল্ডেই তাদের আমেরিকান কোম্পানিগুলোই ছিল। কিন্তু 1979-তে ইরানে যখন রেভলিউশন দেখা যায়, ইরানিয়ান রেভলিউশন, ইসলামিক রেভলিউশন, এবং তারপরে খামেনি যখন সুপ্রিম লিডার হয়, তারপরে ইরানের সমস্ত অয়েল ফিল্ডগুলোকে রাষ্ট্রায়ত্ত করা হয়। আর ইরানের এই অয়েলের উপর আমেরিকার যে আধিপত্য সেটা বন্ধ হয়ে যায়। আর এই ঘটনার পরেই ইরানের অয়েলের ওপর ইউএসএ স্যাংশন লাগিয়ে দেয়। এই আইল্যান্ড দিয়ে ইরানের প্রায় 90% অয়েল এক্সপোর্ট হয়, যা স্ট্রেট অফ হরমুজ দিয়ে যাওয়া প্রায় সমস্ত জাহাজে যে অয়েল লোড হয় ইরানের থেকে যাওয়া, তাই এই আইল্যান্ড থেকেই কিন্তু যায়। ইরানের মেজর যে সমস্ত তেলের খনিগুলো রয়েছে, সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে প্রথমে তেল আগে এই আইল্যান্ডে থাকা বিভিন্ন অয়েল ট্যাঙ্কারে গিয়ে জমা হয়, সেইখান থেকে ব্যারেলে করে জাহাজে লোড হয় এবং সেখান থেকে স্ট্রেট অফ হরমুজ করে সেগুলো ইরানের থেকে বাইরে যায়। আর এই বেশিরভাগটাই পাঠানো হয় কিন্তু চায়নাতে। চায়না ইরানের লার্জেস্ট অয়েল বায়ার। আর এই খার্গ আইল্যান্ডকে টার্গেট করার আর অ্যাটাক করার যে প্ল্যান ট্রাম্পের আজকের, তা নয়। 1988তেও একটা ইন্টারভিউতে ইরানের খার্গ আইল্যান্ড আক্রমণ করার কথা বলেছিলেন ট্রাম্প। বর্তমানে তো যুদ্ধ বন্ধ রেখেছে। স্ট্রেট অফ হরমুজ থেকে মাত্র 5টা দেশকে ফ্রি প্যাসেজ দেওয়া হয়েছে বলে ইরান জানিয়েছে। কিন্তু ইরানের পুরো মিলিটারি আর অয়েল ফ্যাসিলিটি নষ্ট করার প্ল্যান যদি ইউএসএ করেই নেয়, কারণ এই সব দেশগুলো তাদের ইলেকট্রিসিটি পুরোটাই তৈরি করে অয়েল থেকে, আর যদি খার্গ আইল্যান্ডের ওপর আবার আক্রমণ হয়, তাহলে ইরানের সাথে সমস্ত গোটা দুনিয়া একটা বিরাট বড় সংকটে পড়ে যাবে। কারণ খবর এমন আসছে যে আমেরিকা তাদের মেরিন ফাইটার্সদের নামাচ্ছে ইরানের এই খার্গ আইল্যান্ডে বিভিন্ন অয়েল ডিপোগুলিতে, সেগুলো ক্যাপচার করে নিতে। যদি এমনটা হয় তাহলে ইরানও কিন্তু চুপ থাকবে না, ইরানও কিন্তু যুদ্ধ যাবে। তখন এই 5টা দেশকেও আর ফ্রি প্যাসেজ দেওয়া হয় কিনা বা দেওয়া যায় কিনা, সেটাও কিন্তু সংকটের মধ্যে পড়ে যাবে। তা আমেরিকা এই আইল্যান্ডে কি করবে, তারপরে কিন্তু আগামী দিনে এই যুদ্ধ কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।